মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুর এলাকায় জমে রয়েছে বর্ষার জল, পথ অবরোধ এলাকাবাসীর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর সংসদের অন্তর্গত বাবনপুর এলাকায় জমে রয়েছে বর্ষার জল। সমস্যায় রয়েছেন 150টিরও বেশি পরিবারের সদস্যরা। বন্ধ হয়ে গিয়েছে এলাকার বাচ্চাদের স্কুলে যাতায়াত। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার এলাকার বাবনপুর লম্ফবাজার হয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযোগকারী রাস্তা অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবির হোসেন মণ্ডলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর। তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান, আমাদের রাস্তা অবরোধ হয়েছে কারণ আমরা জলে ডুবে যাচ্ছি। 2 নম্বর মোহনপুর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা বলছি, আমরা দীর্ঘদিন এই জলের ভুক্তভোগী। কারণ আমাদের জলের এত করেছে, রাস্তা স্যাংশন করছে না, রাস্তায় রাবিশ ফেলছে না, একটা ড্রেনের ব্যবস্থা করছে না, জল নিকাশের ব্যবস্থা করছে না। গেল বছর আমরা পুরো জল 6 মাস জলের মধ্যে ছিলাম। দুর্গাপুজোর সময় আমাদের ঘর থেকে কোনো বাচ্চা কাচ্চা কেউ বেরোতে পারিনি। পুরো ডিসেম্বর মাস পর্যন্ত জল ছিল। সেম ব্যবস্থা আমরা সারা বছর পঞ্চায়েতে গেছি, প্রধানকে বলেছি যে স্যার আমরা এই বছর ভুগলাম, সামনের বছর যেন আমাদেরকে ভুগতে না হয়, আমাদের রাস্তার ব্যবস্থা করুন, আমাদের ড্রেনের ব্যবস্থা করুন, আমাদের রাস্তাটা উঁচু করুন। উনি কোনো পাত্তা দেয়নি। দিচ্ছি করবি আমাদের ঘরের মধ্যে। তারপরে আবার সেম ব্যবস্থা এই বছরও হয়েছে। এই বছর প্রত্যেকের ঘরে জল ঢুকে গেছে। ঘরে জল ঢুকে সব থেকে বড় কথা হচ্ছে বড় বড় জোক, বিষাক্ত সাপ। এই যে সাপ ব্যাঙের মধ্যে আমরা বাস করছি, ছোট ছোট বাচ্চা আছে, অনেকের বাড়িতে বয়স্ক আছে। এখন যদি কারো কিছু হয় আমরা না ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো, আমরা ঘরে দাঁড়িয়ে থেকে থেকে তাদের মৃত্যু আমাদেরকে চোখের সামনে দেখতে হবে। তার ব্যবস্থা আমরা চাইছি। আমরা এখানে জল নিকাশের ব্যবস্থা চাইছি, রাস্তা উঁচু করে চাইছি যে আমাদের রাস্তা উঁচু করুক, জল নিকাশের ব্যবস্থা করুক, ড্রেন করুক, রাস্তা উঁচু করে দিক। এর আমরা সমাধান চাইছি। আপনারা জানেন, আপনারা সাংবাদিক, যে মুড়াগাছা থেকে কাপাচাকলা পর্যন্ত এই স্টেট হাইওয়ে অথরিটি কাজ করে যাবার আগে থেকেই আমরা এটা নিয়ে চিৎকার করছি যে আমাদের দুপাশের জল, মানুষ যারা আছে তারা জলের তলায় চলে যাবে। আপনাদের অনেকের স্মরণ থাকবে, এখানে যখন হাইরোড কল্যাণী এক্সপ্রেস ছিল তার পাশে নয়নজলি ছিল, সরকারি জমি। সরকার তার হাইরোড এক্সপানশন করার জন্য, বড় চওড়া করার জন্য, 6 লেন করার জন্য এরা এটা করেছেন। করার পরে সেই যে নয়নজলি ছিল সেটা বুঝিয়ে দিয়েছে। ন্যাচারালি তার দুপারে যত লোক আছে তাদের বেরোবার জল বেরোবার কোনো জায়গা নেই। স্টেট হাইওয়ে অথরিটিকে প্রথম বলা হয়েছিল, তারপরে পিডাব্লিউডি মিনিস্টার জানেন, তারপরে কেএমডিএ মিনিস্টার জানেন, সবাই মিলে চেষ্টা হচ্ছে। কিন্তু সরকারি কাজ, তার ডিপিআর তৈরি করতে হয়, সময় লাগে, ইঞ্জিনিয়ারদের উপরে নির্ভরশীল। সরকারি কাজে সব করতে মোটামুটি কাজ একটা স্যাংশন হয়েছে। আগামী বছরে হয়তো এই জল যন্ত্রণাটা থাকবে না, কিন্তু ততদিন মানুষ এই 2 সাইডে আপনি দেখতে পারেন। আপনার যেখানে দাঁড়িয়ে আছে আমার মোহনপুর পঞ্চায়েতের রুইয়া খালের পর থেকে মোহনপুর পঞ্চায়েত, তা 2 ধার জলে তলায় আছে। আপাতত এইখানে আমরা চেষ্টা করে দেখছি জেসিপি দিয়ে কেটে যদি জল কিছুটা হলেও বের করা যায়। এইখানে যে জায়গাটা আছে সেই জায়গায় পাম্প লাগিয়ে জল লিফটিং করার কোনো জায়গা নেই। তা ন্যাচারালি এখানে দেখছি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি যায়, আমার এনএসও আছে জানো, করা যদি যায় আমরা চেষ্টা করে দেখছি কতটা কি করা যায়। নিশ্চয়ই মানুষ কষ্টে আছে, কেউ তো চাইবো না আমরা যে মানুষ কষ্টে থাকুক। মানুষ কষ্টে থাকুক এটা তো আমরা চাইবো না, কিন্তু রিলিফ দেওয়ার ক্ষমতা একটা পঞ্চায়েতের খুব সীমিত। পঞ্চায়েতের ক্ষেত্রে এই রিলিফ দেওয়ার ক্ষমতা খুব সীমিত। তবু তার মধ্য থেকে যতটা করা যায় আমরা চেষ্টা করি। হাইড্রা ব্যবস্থা করেন আর একটা মানে লেবার করুন। এই যে বুকগুলো আছে দেখলাম ওইদিকে, ওগুলো ছাড়িয়ে আমরা 3 বছর দিয়ে হচ্ছে। হ্যাঁ, 3 বছর দিয়ে হচ্ছে।
আপনি এটা বুঝুন, আপনার ওখানে ঘর আছে মাত্র 150, আর 1.25 লোকের যাতায়াতের এইটা রাস্তা গভর্নমেন্ট তৈরি করেছে, তার জন্য 150 লোকের 150 হয়তো আপনার ওখানে 1.5 জোড়া এই 1-1.5 বছর লাগবে। আপনাদের ওখান থেকে জল বেরোচ্ছিল না, গতবার আমি কেটে এইবার এইখানে এই জায়গায় প্রথম এই জায়গায় কাজ করতে গেলে পারমিশন লাগবে হাইওয়ে অথরিটি। এই জায়গা হাইওয়ে অথরিটি, এখানে একটা ড্রেন করা আছে, যদি একটু এটা পড়ে যায় তার পুরো কেসটা আমাদের ঘরে আছে। ট্যাক্সের টাকা সবার ক্লিয়ার, ট্যাক্সের টাকা তো হয়ে গেল। ভোট ভোট দাও, ভোটের সময় ভোট দাও, ভোট দেওয়াটা ভুল। কাকুকে একটু দেখতে দাও, জিসিবি লাগাবে, কাকু লাগাবে বলছে, কাটিয়ে দেবে। জলটা ক্লিয়ার ব্যবস্থা হবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।